শুভ দুপুর বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো দুপুরবেলা হয়ে গেছে, এখন শ্বশুরবাড়িতে এসেছি। তো এই যে স্নান করতে গেছিলাম মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে। তো এসে দেখি যে মেয়ে উঠে গেছে, উঠে কাঁদছে। তো এই যে মেয়েকে এখন কোলে নিচ্ছি, খুব কাঁদছিল। আর ওদিকে ওর বাবাও রয়েছে, একটুখানি ব্যায়াম করছিল। তো মেয়েকে এখন কোলে নিয়ে একটুখানি ওকে ফিডিং করিয়ে দেবো। তারপর দেখি কে আছে সামনাসামনি, মানে ওর তো অনেকগুলো ঠাম্মি, তো নিজের ঠাম্মি ছাড়াও আরও 3টে ঠাম্মি আছে, তো কাউকে না কাউকে দিয়ে দেব খাইয়ে দিয়ে, তো তাদের কাছে থাকবে। আর ওদিকে ছেলে গেছে ছর্দিদের বাড়ি, মানে ও ছোটো ঠাম্মির বাড়ি, ওখানেই ও স্নান করবে, খাবে আজকে অভির সাথে। তো এই যে দেখো, মেয়েকে স্নান করিয়ে দিয়েছিলাম আমার আগেই, তো স্নান করে ওকে ফিটফাট করিয়ে দিয়ে তারপরে খাইয়ে দিয়ে ঠাম্মির কাছে দিয়ে দিলাম। আর এদিকে বাইরে এলাম আমি, এসে দেখি যে বর এখন গামছা গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। এখন দুপুরবেলা 1টা বাজছে, কিন্তু আমাদের সবার স্নান হয়ে গেছে, ওর এখনও হয়নি। মানে রং মিস্ত্রি রং দিচ্ছে বাড়িতে, তো সেই জন্য ও এখন দেখছে। বাড়ি এলে দেরি করেই আর কি স্নান টান করে, খায়, কারণ কাজ থাকে টুকটাক এদিক ওদিক। তো এই যে এখনও রং দেখছে, কোথায় কি দেবে না দেবে বলছে মিস্ত্রিকে। বেশ ভালোই লাগছে বেশ কালারটা, মানে ওই চয়েস করেছে, আমি অত দেখতে পারিনি। তো এখন দেখছি যে বেশ ভালোই লাগছে কালারটা। তো চলো যাই এখন ছোটো কাকাদের বাড়ি। এই যে যাচ্ছি, দেখি গিয়ে ছেলে কি করছে। আশা করি স্নান হয়ে যাবে করা ওর। তো এই যে এখন যাই, গিয়ে দেখি কি করে ও। তো এই যে চলে এলাম, এসে দেখি যে ও বাবা, অন্যদিন তো ছর্দির কাছে খায়, মানে অভি মায়ের কাছে, তো আজকে বড় মার কাছে খাচ্ছে, মানে আমাদের ঠাকুমা, অভির ঠাকুমা আর ওর বড় মা। তো আমাদের ঠাকুমার কাছে খাচ্ছে অভি, আর আমার ছেলে দুজন ফোন দেখতে দেখতে। আর এদিকে রিজু বসে আছে, শুয়ে আছে রিজু। তো আজকে তো রবিবার দিন, রিজুরও স্কুল নেই, তো সেই জন্য আর কি। তো ওদেরকে দেখার পর ভাবলাম যে যাই গিয়ে একটুখানি স্নান করা হয়েছে, তো গোপীনাথকে প্রণাম করে আসি। তো এই যে এখন মন্দিরে এলাম প্রণাম করতে। এসে দেখি যে আমাদের কলা গাছে কলা ধরেছে, তারপর ডাব গাছে অনেক ডাব ধরেছে, এগুলো সেজো কাকা, শীতল কাকা লাগিয়েছে। তারপর আমার বাবাও লাগায় মাঝে মাঝে কিছু কিছু, মানে আমার শ্বশুরমশাই। তো এগুলো আমাদেরই গাছ আর কি। এই যে এখন ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি, তারপর বাড়িতে যাব, গিয়ে এবার খাওয়া দাওয়া করব আমরাও, আমি, বর, শ্বশুরমশাই, শাশুড়ি মা, সবাই। তো সব হয়ে গেছে, খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখন বিকেলবেলা হয়ে গেছে, বিকেলবেলা মিস্ত্রি চলে গেছে সব বাড়ি। তো এখন বিকেলবেলা একটু ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে গেছি। এই যে একটু হাওয়া দিচ্ছিল আর কি, মানে বেশি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাড়ির সামনে যেহেতু পুকুর, তো সেই জন্য মেয়েকে ফুল জামা পরিয়ে দিয়েছি, ফুল স্লিভ জামা। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।